দেখে মনে হতে পারে এটা কোনো পোড়ো বাড়ি কিংবা পরিত্যক্ত আবাস যেখানে ভূতেরা থাকে, কিন্তু না, এই ভাঙাচোরা ঘরে 4 মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম। মাথা গোজার ঠায়ের মতো বড্ড নড়বড়ে তাদের জীবনও, ঠিকমতো দুবেলা দুমুঠো খাবারও জোটে না। স্বামী মরে আছে, একটা পোলা নাই, 7টা মাইয়া, মাইয়ার ওয়াইয়া থাকতে পারে না, একটি ছেলে সন্তানের আশায় একে একে 7 মেয়ের জন্ম দেন সেলিনা বেগম ও হাকিম ব্যাপারী দম্পতি। এক এক করে 3 মেয়েকে বিয়েও দেন তারা, কিন্তু অভাবের সংসারে হঠাৎই নেমে আসে দুর্যোগ। গুরুতর অসুস্থ হয়ে 4 মাস আগে মারা যান হাকিম ব্যাপারী। এ যেন মরার উপর খাড়ার ঘা। মাইশের বাড়ি কাম করতে মেয়েরা এসে হঠাৎ করে এসে বিয়া দিচ্ছে, মায়েরা বিয়া বই না। শরীয়তপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিলাসখান গ্রামে প্রায় ধ্বংস হওয়া ঝুপড়ি ঘরে 4 মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম। প্রতিবেশী ও আশপাশের লোকজনের দেয়া সাহায্যই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। জান্নাত, পুতুল, টিয়া ও আয়েশাকে নিয়ে নুন আনতে পান্তা ফুরোয় প্রতিদিন। এই মায়াগুলি কষ্ট কষ্ট করে খায়, অনেক কষ্টই হয়। তারপরে মনে করেন এই গদ্দুর অবস্থা, এই বড় মেয়ে আস্তে আস্তে বিয়া দিল। বিয়া দেওয়ার পরে এই মাইয়ারা কিছু দিয়ে টিয়া আলুয়ে জিলে দিছিল। দেওয়ার পরে এখন তো বর্তমানে এই ঘরে গেছে গা লুজারিয়া দেওয়ার পরে দেওয়ারে গেছে গা কুচিকইয়া। এই মরার পরে আমার দেওয়ারে মরার পরে ওই অমকে একটু যাইতে কয়, অমুক একটু যেতে কয়, অমুক একটু যেতে কয়। আমরা ইয়া খবর দিই বা আমরা আইনা দিই যে নাও আইনা খাও ফেরবা। স্বামীর রেখে যাওয়া 2 শতক জমির উপর ঝুপড়ি ঘরটি তাদের অবলম্বন। রোদ, বৃষ্টি বা ঝড়ে মেয়েদের জড়িয়ে ধরে কান্নাকাটি করে সময় কাটে সেলিনার। প্রতিবেশীরাও বলছেন তাদের দুঃখের কথা। সন্ধ্যাকালা তুফান গেছে, আমি জানি না গেছে গা। পরে তুফান আছে আমার ঘরের দরজা খোলতারি না, দেখো আরো শুরু করে টিনটুন পরে এই টিনটুন ব্যাক করে আছে। আমি লাইট মারি দেখি দরজা বান্ধা দেখা মানুষের কোনো আলাই বলেন। আমার ঘরে আমি একলা, আমার স্বামী বাজারে। এই সময় একটা ঘর দুয়ার লাগে, সরকার তো একটু সাহায্য করে। হ্যাঁ তো ভাঙ্গা ঘর দুয়ার আর হ্যাঁ ঘন করি নাই, হে কোনো জায়গা রাস্তাঘাট চিনে না, একলা কোনো যাই নাই। নিজ সন্তানদের দুর্যোগ ও ভবিষ্যৎ শঙ্কার কথা বলতে গিয়ে বারবার চোখ মুছতে হয়েছে সেলিনা বেগমের। কিভাবে বড় করবেন ফুটফুটে মেয়েদের তা ভেবে পাচ্ছেন না তিনি। স্বামী কোনো দূরে বাজাইতে নেই, খাইছি না খাইছি, নুন হয়েছে, পেঁয়াজ হয়েছে, ঘরে আনছে, খাইছি। স্বামী মরে গেছে, আমি এই যে ঘরের বাইরে গেলাম, কোনো দোয়া চিনি না, দা চিনি না, পথ ঘাট কোনো আমি চিনা যাইতে পারি না। 3টা মায়া দিয়েছে, আমি কোনো নেই, যাইতে পারি না, চিনি একজনের লগে যাইতে পারি 8 দিন যাই, আমি একদিনও চিনা যাইতাম না। এই আমি বলো যে না আমার কিছু নেই, এক আমার স্বামী থুয়া জানি একটা কানা পেয়ে থুয়া জানি, ঘরে বকছে আমার মায়া আরো কাম করে খাওয়াইছে। কারেন্ট বিলটাও মনে করেন দিতে পারি না, কষ্ট করে দিই, না দিতে আবার কারেন্ট কাটিয়ে দিব। একদিন রানলে 7 দিন রান্ধি না, আবার মাইসি একটু দেয় ঠাই। টাকা পয়সা লেগে পড়ালেখা করাইতে নেই, মেয়ে কামে দিয়ে দিয়েছিলাম, এসে আয়া পড়ছে ওনার যাইতেছে না, কোনো নেই যাইতেছে না, অনেক স্কুলে মসজিদে দেখে যাইতেছে না, কিছু নাই ঘরের, কিছু নাই। কে প্লাস্টিক টানে করলাম হইতে পারি না, বৃষ্টি হইলে সব পুরাই আসে, বয়ে থাকি এক কোনায়, বাচ্চারা চোখের নিচে হাইন্দা থাকে, তুফান জ্বর হইলে হাইন্দা থাকে, কোনো আমি যায় না। নিজের জমিতে একটু সরকারি সহায়তা পেলে ঘর তুলতে পারবেন, নিরাপদ হবে, আশ্রয়ও নিশ্চিত হবে, মাথা গোজার ঠাইটুকু, এমনটাই মনে করছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।